নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি কিন্তু CRPF অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের কাছ থেকে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা কীভাবে আবেদন করবে, তাছাড়া এক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি সেটি কী রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং ভ্যাকেন্সি কী রাখা হয়েছে, এবং তোমাদের এক্ষেত্রে আরেকটি ডাউট হচ্ছে তোমাদের এক্ষেত্রে তোমরা কারা কারা এবং কত তারিখে কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারো, ঠিক আছে। তো সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখবে এবং কিন্তু বোঝার চেষ্টা করবে, কোনো রকমভাবে স্কিপ করো না। যদি স্কিপ করা হয়তো তোমরা অনেক কিছু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা বিভিন্ন রকম আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলো যাতে সবার প্রথম পেয়ে থাকতে পারো, ঠিক আছে। বন্ধুরা, এক্ষেত্রে যে প্রথম তো রাখা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু রাখা হয়েছে 169টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে কিন্তু 16/1/2024 পর্যন্ত, এবং লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে কিন্তু তোমাদের কিন্তু 15/2/2024, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু 15 তারিখ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আবেদন করার ডেটটি রাখা হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের প্রথমত কিন্তু তোমাদের ইভেন্ট মেল ফিমেল প্রত্যেকটি ক্যাটাগরি কতটি ভ্যাকেন্সি রাখা হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা মেল এবং ফিমেল, তো তোমাদের জন্য কিন্তু টোটাল এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য 83টি এবং ফিমেলের জন্য কিন্তু 86টি, ঠিক আছে। টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 169টি কিন্তু টোটালের এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে পে স্কিল, ঠিক আছে, পে স্কিলের ক্ষেত্রে তোমাদের কিন্তু রাখা হয়েছে কিন্তু 21,700 থেকে শুরু করে কিন্তু তোমাদের 69,100 কিন্তু 100 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু পে স্কিল রাখা হয়েছে, ঠিক আছে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু কনস্টেবল, জেনারেল ডিউটি, স্পোর্টস পারসন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং এজের ক্ষেত্রে কিন্তু তোমাদের কী রাখা হয়েছে 18 কিন্তু তোমাদের কিন্তু 23 মধ্যে তোমরা যারা যারা রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলেছে কিন্তু মেট্রিকুলেশন অর্থাংশ তোমাদের অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন পাস করতে হবে, ঠিক আছে। এবং স্পোর্টসের কোয়ালিফিকেশন তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা স্পোর্টসের কোয়ালিফিকেশন রয়েছে তো তোমরাই শুধুমাত্র কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারো, ঠিক আছে। তাছাড়া অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র মেট্রিকুলেশন করে রেখেছো তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো না। তবে এই ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে অনলি মেট্রিকুলেশন কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে, অন্য কিন্তু সার্টিফিকেট কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না, ঠিক আছে। এই যে রিল্যাক্সেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমাদের প্রত্যেক দিন, যেমন কি তোমরা ST/SC ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা 5 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, এবং OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু রয়েছে 3 ইয়ারের কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু একটি রিল্যাক্সেশন রাখা হয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আবেদন করার জন্য। তো স্পোর্টস কোয়ালিফিকেশনে তোমরা যারা রয়েছে তোমরা অবশ্যই আবেদন করবে, এবং এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু অবশ্যই বলা রয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু একটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু একটা টেস্ট নেওয়া হবে, যেক্ষেত্রে তোমাদের হাইট ওয়েট ইত্যাদি কিছু কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু চেক করা হবে, এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে তোমাদের আইস থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে কী বলা হয়েছে তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ডেটটি কিন্তু রাখা হয়েছে কিন্তু 16/1/2024 অর্থাৎ জানুয়ারি 16 তারিখ থেকে শুরু হয়েছে যা কিছুক্ষণ আগে, এবং লাস্ট ডেটে কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে 15/2/2024, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি কিন্তু তোমরা recruitment.crpf.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে, এবং ওইখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা অবশ্যই আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার পর তোমরা অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে। এরপরে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ডকুমেন্টগুলি কিন্তু তাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং কিন্তু মুড অফ পেমেন্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমরা যারা যারা আদার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং বলা হয়েছে যে তোমাদের এই সমস্ত যে পেমেন্টগুলো সেগুলি কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে অনলাইন মোডে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আদার কিন্তু কোনো রকম মুড কিন্তু এক্ষেত্রে কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু কী রাখা হচ্ছে যারা ফিমেল এবং ST/SC ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু ফি কিন্তু রাখার কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করবে, স্পোর্টস সার্টিফিকেটগুলি ভেরিফিকেশন করবে, এরপর তোমাদের সমস্ত কিছু কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদের চেক করার পরে তোমাদের একটি কিন্তু যে মেডিকেল সেটি কিন্তু নেওয়া হবে। এরপর তোমাদের অবশ্যই কিন্তু একটি কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ওই মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হচ্ছে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের যারা যারা ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের কিন্তু কত বছর এজ অনুযায়ী এবং তোমাদের কতটুকু কিন্তু কে রাখা হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে, তোমাদের হাইট কত লাগবে কি, এরপরে তোমাদের
রানিং কত সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা অবশ্যই এক্ষেত্রে আবেদন করো, তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারো, যারা সিআরপিএফ এর ক্ষেত্রে আবেদন করো, ঠিক আছে। তো তোমাদের আরও একবার কিন্তু বলে দিচ্ছি, তোমাদের যারা শুধুমাত্র স্পোর্টসে কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ স্পোর্টস পার্সোনাল কোয়ালিফিকেশনটি রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো, অন্যরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।